ভাই প্রথমে যে কথাটি আমাকে বলছিল যে ভাই আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্ম এখানে যুগের পর যুগ ধরে বসবাস করি, আমরা আসলে বিহারি, কিন্তু এখানে আমাদের যেভাবে বসবাস করতে হয় এভাবে একজন সাধারণ মানুষ আসলে বাংলাদেশে বসবাস করে না। আমি আসলে অল্প কিছুদিন হয়েছে আমার সৈয়দপুরে একটু মাঝে মাঝে আসা হচ্ছে। সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানকার শিক্ষার যে পরিবেশ, আপনাদের সবার অংশগ্রহণ, সচেতনতা, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে আসলে এই পুরো একটা উপজেলার এভাবে একটা সিগনিফিকেন্ট জায়গায় যাওয়া, এটার কারণে যেই জিনিসটা দেখা যায় না সেটা হচ্ছে শিক্ষা, এবং এই শিক্ষাটারই অবদান সবচেয়ে বেশি। আমি এখানে যারা যুব সমাজের প্রতিনিধি আছেন, আমাদের গার্ডিয়ান লেভেলে যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, আপনাদেরকে অনুরোধ করব সৈয়দপুরে এই যে শিক্ষার পরিবেশটা কোনো কারণে যেন এই পরিবেশটা বিঘ্নিত না হয়। যে কেউ, সে যেই ব্যক্তি হোক না কেন, যদি এমন কোনো কিছু এই সৈয়দপুরে, সেটা বিভিন্নভাবে হতে পারে, হতে পারে কোনো অপসংস্কৃতির মাধ্যমে, হতে পারে মাদকের মাধ্যমে, হতে পারে অন্যান্য এমন কোনো কালচার যেগুলো প্রত্যাশিত নয়, এগুলোর মাধ্যমে যদি এই শিক্ষার পরিবেশকে নষ্ট করার বিন্দুমাত্র অপপ্রয়াস দেখায়, আপনারা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে। কারণ এই গুরুত্বপূর্ণ জায়গায় যদি এই বাধাগুলো চোখে দেখা যায় না, এই অধপতনগুলো চোখে দেখা যায় না, কিন্তু দীর্ঘ সময় পরে যখন ফিল করা যায়, তখন এখান থেকে একদিকে আর আরেকদিকে হচ্ছে সৈয়দপুরের স্বার্থ। আমরা যেন এই ছোট ছোট স্বার্থগুলোকে এক পাশে রেখে সৈয়দপুরের স্বার্থকে বড় করে দেখি। আমরা যদি এই কাজটা করতে পারি, তাহলে অলরেডি এই পুরো রংপুর বিভাগে সৈয়দপুর নামটা যেমন একটা সিগনিফিকেন্স ক্রিয়েট করে, আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে এটা করবে। আমি আসলে অল্প কিছুদিন হয়েছে আমার সৈয়দপুরে একটু মাঝে মাঝে আসা হচ্ছে। সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা সেটা হচ্ছে যে এখানকার শিক্ষার যে পরিবেশ, আপনাদের সবার অংশগ্রহণ, সচেতনতা, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে আসলে এই পুরো একটা উপজেলার এভাবে একটা সিগনিফিকেন্ট জায়গায় যাওয়া, এটার কারণে যেই জিনিসটা দেখা যায় না সেটা হচ্ছে শিক্ষা, এবং এই শিক্ষাটারই অবদান সবচেয়ে বেশি। আমি এখানে যারা যুব সমাজের প্রতিনিধি আছেন, আমাদের গার্ডিয়ান লেভেলে যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, আপনাদেরকে অনুরোধ করব সৈয়দপুরে এই যে শিক্ষার পরিবেশটা কোনো কারণে যেন এই পরিবেশটা বিঘ্নিত না হয়। যে কেউ, সে যেই ব্যক্তি হোক না কেন, যদি এমন কোনো কিছু এই সৈয়দপুরে, সেটা বিভিন্নভাবে হতে পারে, হতে পারে কোনো অপসংস্কৃতির মাধ্যমে, হতে পারে মাদকের মাধ্যমে, হতে পারে অন্যান্য এমন কোনো কালচার যেগুলো প্রত্যাশিত নয়, এগুলোর মাধ্যমে যদি এই শিক্ষার পরিবেশকে নষ্ট করার বিন্দুমাত্র অপপ্রয়াস দেখায়, আপনারা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন। কারণ এই গুরুত্বপূর্ণ জায়গায় যদি এই বাধাগুলো চোখে দেখা যায় না, এই অধপতনগুলো চোখে দেখা যায় না, কিন্তু দীর্ঘ সময় পরে যখন ফিল করা যায়, তখন এখান থেকে ব্যাক করে আসা খুবই টাফ। তো শিক্ষা নিয়ে সৈয়দপুরের কাছে আমাদের এই প্রত্যাশা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই স্বল্প সময় যে বিশেষ কিছু জিনিস জেনেছি, যে জিনিসগুলো আসলে আমাকে ব্যথিত করেছে। আমি কিছুদিন আগে যখন এখান থেকে আমার বাড়িতে একটা গাড়িতে করে যাচ্ছিলাম, আমার সাথে একজন ভাইয়ের কথা হচ্ছিল। ভাই প্রথমে যে কথাটি আমাকে বলছিল যে ভাই, আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্ম এখানে যুগের পর যুগ ধরে বসবাস করি, আমরা আসলে বিহারি, কিন্তু
এখানে আমাদের যেভাবে বসবাস করতে হয় এভাবে একজন সাধারণ মানুষ আসলে বাংলাদেশে বসবাস করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা বাংলাদেশের একজন নাগরিক, যাদের ভোটাধিকার রয়েছে, একই দেশে একই উপজেলায় তারা এভাবে কষ্ট করে দুর্দশাগ্রস্ত জীবন যাপন করবে, এটা কিন্তু সৈয়দপুরের যে ইমেজ সেই ইমেজের প্রতিনিধিত্ব করে না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, জাতীয় নাগরিক কমিটি বলি, কিংবা এই 24-এর অভ্যুত্থানে একজন হিসেবে আপনাদেরকে কথা দিয়ে যাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমার এই বিহারি ভাইদের আবাসন সমস্যা সহ অন্যান্য যে সকল সমস্যা রয়েছে আপনারা লিপিবদ্ধ করে আমাকে দিবেন। বাংলাদেশের যতজন উপদেষ্টার কাছে, যতটি মন্ত্রণালয়ের কাছে যাওয়া প্রয়োজন আমি যাব। আজ মায়ের কোল কলেজে উন্নতম মসজিদ এবার সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য এবার একটি দেশাত্মবোধক গান নিয়ে আসবে।